উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, এতক্ষণ শুনেছেন আমার ঋষি বিশ্বামিত্রার কথা। আমিও একান্তে বসে শ্রবণ করি। যে ঋষি বসুট করে দেখেছি। বাবা একটু কথা বলবেন না? না কেন বেশি শুট করে দেখি। এখন আমি ওই চিন্তা করতেছি ভূমিকাটা কোনো দিলীপ সরকারে ন দে তৈরি কোনো হাতে লাগছে দিলীপ সরকারে দিয়ে বাঁচিয়ে রে, কারণ এবার সরি বুঝা যাচ্ছে। আচ্ছা আর চিন্তা করছি কোন দিনের বেলা আইয়ের কোনো বইয়ের কোনো সিদ্ধান্ত করলেন কি জানি ভগবানে জানেন করতে না। এবার শরীরে দেখেছি গানের জগতে এতদিন ঘুরে রিবার মেসুট ন দেখে কোনো আজ এদিকে জিবে জিসুট করে ও মাংস গরমে দিয়ে রেবে মরক ঋষি আফিনের চিহ্ন চক্ষু লাল। যারা আফিন খায় তারা চোখ বলে থাকে যে রক্তের মতো লাল লাল। মদের চিহ্ন গোলমাল। ঋষি গাজার চিহ্ন ফতে গড়াগড়ি। বৈদ্যের চিহ্ন বাটা হাতে ঘুরে বেড়াই ফতে গাতে। অঋষি রুগী দেখলে চাই শিরা ধরি। গাছের চিহ্ন বাকল গোটা, বৈষ্ণবের চিহ্ন তিলকের ফোঁটা, বাচালের চিহ্ন বেশি কথা কয়। মাথার উপর ধরলে ছাতি কে বলবে তোমার সেনের নাতি যদি তোমার পকেট শূন্য রয়। সুন্দর রমণীর থেকে কালো রমণী অনেক ভালো বাবা যদি কপাল গুণে সতী কন্যা মিলি। এসালম সৌদিয়া বরাক সার্ভিসে তুমি ঠেলা গাড়ি বহুত বালা রাত 12টা বাজে অ্যাক্সিডেন্ট। কোন জায়গাতে বসে আছো এটা বুঝেছি কেন জানো নি? প্রশ্নের উত্তর দিতে কি কাগজ সম করে না? প্রশ্ন সমাধান দিতে কি গ্রন্থের নাম কম লাগে না? এনে বুঝেছি কারণ আর জহরিত কম নয় তো বিভিন্ন জায়গায় ঘুরিতেও, কারণ ভক্ত হলের চরণ দুলার খুব ক্ষমতা আছে। প্রথমে প্রতিটি গায়ক দেখবেন আসলে সে প্রথমে কি করবে, যত ভক্তরা আছে তাদের চরণ দুলে কি করবে, এটাই গায়কদের মহা ক্ষমতা। আজকে সারা রাতে তার কথা বলবো, কালকে সকালবেলা আর কিছু মনে থাকবে না, আসলে থাকে না। এই জন্য গুরুজন বলছেন, আমার ভগবান গীতায় বলেছেন উনি একজন গীতা পাঠক, ভালো গীতা পাঠক, ওইদিকে ওনাকে স্বাগতম জানাই। কারণ আমি যেটা করি না আমার থেকে একটা গুণ ওনার বেশি, ওনাকে আমি গুণের গুণ হিসাবে সম্মান করতে হয়। গীতার মধ্যে ভগবান বলেছেন যথামান প্রবদ্ধন্তে তাই ততই বজানহু মম বর্তানুবতন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, অর্জুন যথামান যে যেভাবে পৃথিবীতে আমাকে ভজনা করে আমি তাকে সেভাবে কৃপাদান করিনি। অর্থাৎ আমি কাউকে খালি হাতে ফেরাই না। আমি চোরকেও তথাস্তু বলি, সাধুকেও তথাস্তু বলি, আমি কাউকে খালি হাতে ফেরাই না। তবে ফলের বেলায় আমি চিন্তা করি কে শূন্য ফেলো, কে আসলে ফল ফেলো। যাক ভালো লেগেছে। এত শাস্ত্র কেন জানো গো? এত শাস্ত্র জানি মানুষ কেন অনারো বরমার মধ্যে পড়ে খিলে বান্ধের একটু ভালো কান্দা গাছ জাগ্রাদের সাম স্বাগতম। গুণীজনের গুণ স্বীকার করাটাই হচ্ছে গুণীজনের কর্ম। আমার ভগবান বলেছেন যেখানে গুণীজনের সম্মান থাকে না সেখানে নতুন করে কোনো গুণীজন জন্মগ্রহণ করে। উনি একজন গুণীজন। যাক আমি স্বাগতম জানালাম, কারণ পিছন দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এবার যাবার সময় আপনি যাহাই বলেছেন শিরোধার্য, কারণ সময় যখন বেঁধে দিয়েছে পিছন দিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। যাবার সময় আবার আমার ঋষি আমাকে নতুন করে জিজ্ঞাসিয়া যায়, প্রশ্ন করাতে কিছু কথা লোকে জেনেছে। মামার বাড়ির কাপড় কিনলে লিখদু, যেগুলো আমরা সচরাচর আমাদের ব্যবহার হয়ে থাকে, অথচ এখন আমরা অনেকে তার তাৎপর্য জানি না। এই আসলে তোমাকে যেগুলো জিজ্ঞাসা করে যাবো আরো কিছু কথা জানো বের হয়, যেগুলো আমাদের সমাজ সংসারে চলছে। হ্যাঁ লক্ষ্য করো তো, তোমাকে ঠেকানোর চিন্তা আমি করি না।
কারণ আমি প্রথম আসরে বুঝেছি তুমি নিজেই থেকে আছো, তুমি নিজেই থেকে বসে আছো। যাক, আর ওদিকে যাব না। এবার যাবার সময় আমার কাছে নতুন করে জিজ্ঞাসা করে, ঋষি তুমি নিজে জানো আত্মহত্যা মহাপাপ, জগৎ সংসারে কেন তুমি আত্মহত্যা করতে গেলা আগুনের মাঝারে? আগুন থেকে কে বাঁচালো? কেন তুমি আত্মহত্যাটা করতে গেলে? আবার দেখি তুমি পানিতে ডুবে মরতে বসেছো। আগুন থেকে কে বাঁচিয়েছে? জল থেকে কে বাঁচিয়েছে? প্রথম কথা। দ্বিতীয় কথা আরো সুন্দর দেখিবারে পাই, আজকে ওনাদের ক্রিয়া শেষে যখন পিণ্ডদানের সময় হয়েছে, পুরোহিত ব্রাহ্মণ পণ্ডিত কি করেছেন? বলে বাবারে গন্ডুসে করে একটু জল তো বলা যাবে না। জল বলা যাবে না কেন? আজকে এই বাড়িতে যে কাজটা হয়েছে, সপ্তগঙ্গাকে আপনাদের বাড়িতে আনায়ন করেছেন। কোনো ব্যক্তি যদি পায়ে হেঁটে যায় 6টা গঙ্গা সন্ধান করতে পারবেন। একটা গঙ্গা রয়েছে কোথায়? স্বর্গে। এটা কি করে আনবেন? কিন্তু পুরোহিত ব্রাহ্মণ পণ্ডিতেরা মন্ত্র সাহিত্যে এমন একটা ক্ষমতা দিয়েছে, আপনি প্রতিদিন সপ্তগঙ্গায় স্নান করতে পারবেন। তো কি করে দেখবেন? ব্রাহ্মণ বলেন, বৈষ্ণব বলেন, প্রথমে আপনাদের বাড়িতে এসে বলছে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নম্রতে সিন্ধু কাবেরী জলভস্মী সন্ধির কুরু। আগে সপ্তগঙ্গাকে আহ্বান করে আপনাদের বাড়িতে আনাইও করেছেন। তাহলে গন্ডুসে যেগুলো নিয়েছে এগুলো জল বলা যাবে না, এগুলোকে পানীয় বলা। এগুলো কি হয়েছে? সপ্তগঙ্গায় রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এই বাড়িতে আজকে যে সমস্ত জল দিয়ে কাজ করেছেন খেলা করা যাবে না। এই জন্য পুরোহিত ব্রাহ্মণরা দেখবেন কাজের সমাপনে বলবে, এবার যেন ঝাড়ু ন লাগে, কারো ফার মধ্যে যেন ন লাগে, উগ্র ফুলও যেন কারো পায়ের নিচে ন পড়ে। কারণ কি? আজকে এখানে অনেক দেবতার আবির্ভূত হয়েছিল এ বাড়ির মধ্যে। তখন শেষ বেলায় যাবার সময় উনি আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ও যে এন ভাবে ফালাইবে যাতে করি কনই বাইরে কোন জায়গা পিণ্ডের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করলো। হ্যাঁ, আমার ঋষির মনে প্রশ্ন থাকতে পারে, অথচ শেষ বেলায় এমন কিছু জল দিল যেটা গা বাইয়ের ফরের কোন জায়গা? পিণ্ডের মধ্যে। এ তোমার দ্বিতীয় কথা তোমার কাছে প্রকাশ করে যাই, দুটি কথা জানতে চেয়েছো, কোন জায়গাতে বসে আছো ঋষি শুনো কান লাগাই। আমি পারি নাই আর পারি না, আগুনে চাপ দিলাম তল মরি, জলে চাপ দিলাম তল মরি, আমি কেন মরি না? যমরাজ কি দেখে না আমি কেন মরি না? যমরাজ কি দেখে না আমি পারি না। আমি হয়তো দুদিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একটুখানি। আমি হয়তো দুদিন পরে মরব, এখন মরলে কি ক্ষতি? এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একটুখানি। ওই আমার ঘরের রমণী যেন কালে লাগিনি, ঘরের রমণী যেন কালে লাগিনি, ভুজঙ্গিনী কিছু ছাড়লো না রে আমি। আমারে আমি পারি না আর পারি না। প্রথম প্রশ্নটা শুনেন। আমার কাছে ছেলে ছিল 100 জন। কতজন? 100। কোন গ্রন্থে পাবেন? বাবা গ্রন্থের নাম বলে এখানে লাভ নাই, আপনারা গ্রন্থ করে তো আইবেন। এটাই হচ্ছে প্রথম বোকামির প্রশ্ন। গায়িকারা বেশার কম সবাই গ্রন্থাদি পাঠ করে, কিন্তু আসলে গ্রন্থের নাম বলা আমি প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ গায়কের কাছে যত গ্রন্থ, আমাদের মতো একজন ভক্ত এই সমস্ত গ্রন্থ সংগ্রহ করা কিন্তু বৃহৎ একটা ব্যাপার হয়ে যাবে। কোথায় পাবেন গ্রন্থ? কিন্তু গায়কদের কাছে আছে, এটা আমি মানি। আচ্ছা, যাক গেল। তুমি প্রথম জানতে চেয়েছো আমি আগুনে কেন ঝাঁপ দিলাম। তুমি একসময় তোমার জীবনে কিছুদিন তুমি রাজা ছিলে, অর্থাৎ তোমার বাবা সিংহাসনে বসেছিলে। তুমি বলেছো গ্রন্থের বাহিরে না যেতে। আমি তোমাকে একেবারে পরিপূর্ণ কাশিদাসী মহাভারতের মধ্যে আমি বলে যাই, লক্ষ্য করো।
তুমি কিছুদিন তোমার বাবার রাজ্য পরিচালনা করেছো, তবে যারা সিংহাসনে বসে যুবরাজ হয়ে বসে দেশের রাজা হবে তাদেরকে একটা কাজ অনিবার্য। এটা কি? মৃগয়া। মৃগয়া কি? হরিণ শিকারে যেতে হবে। এখন বাবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্বামিত্র কিছুদিন রাজ্য সিংহাসনে বসেছিল, রাজ্য পরিচালনা করেছিল, অসংখ্য সৈন্যগণ সাথে নিয়ে শিকারে বাইর হয়েছিল। তোমার প্রথম প্রশ্নের সমাধানটা না, কেন আমি আগুনে যাতে মরতে চেয়েছিলাম, এখন আগুন থেকে কে বাঁচিয়েছিল? তোমার প্রথম প্রশ্নটা বুঝো। যখন ধীরে ধীরে শিকারে গিয়ে ঘুরিতে ঘুরিতে একটা শিকারও না পায়, তৃষ্ণায় কাতর হয়ে সৈন্য সামন্ত যারা ছিল তারা বলে, মহারাজ হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেলাম, এখন আমরা এক জায়গার মধ্যে সামরা বেড়ায় গাঁথি দিই। আমার কথা মনে রেখো, আমার কথা মনে রেখো, ও আমি মনে রেখে দেব তোমার উপহার আমি চিরদিন তোমার উপহার আমি চিরদিন। রাধে 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 রাধে। তাহলে শুনো আমার ঋষি, কোন জায়গায় রয়েছ বসিয়া, শুনো তোমার প্রথম প্রশ্নের দিকে যাই আনন্দে মাতিয়া। বাড়ি নাচানাচির সময় নেই ভাই, প্রশ্নের সমাধানটা দিয়ে যাই যে রাধের সামনে। হ্যাঁ, রাধের সাম যখন শিকার করতে করতে সৈন্য সামন্ত নিয়ে ক্লান্ত হয়ে গেছে, হঠাৎ করে বাবা পাহাড়ের চূড়ার উপর একটা মন্দির দেখা যায়। কথাগুলো একটু লক্ষ্য করবেন, বেশি গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাসা করেছেন। আসলে গুরুদেব ভালো, গুরুদেব যার ভালো ওই কীর্তনীয় কিন্তু শক্ত হবে, এটা আমরা বিশ্বাস করি। সকল সৈন্যগণ সাথে নিয়ে যখন ওই মন্দিরে যায়, বলে মহারাজ ক্ষুধাই তো কাতর, যে মন্দিরে আমাদেরকে এনেছেন এখানে তো সবাইকে জল খাওয়া তৃপ্তি করতে পারবে না। লক্ষ্য করবেন, আশ্রমটা কার ছিল? আমার। আমি কে? বশিষ্ঠ। তোমার কাছে প্রকাশ করে যাই, যখন এই মন্দিরে গেল, এখন রাজা তো মন্দির দেখে তার একটু পছন্দ হলো না, তবু আমি বলেছিলাম আপনারা বসেন, কি চান? বলে কি আর চাইব, তোমার কাছে কি আর আছে? অর্থাৎ রাজার অহংকারমূলক কথাটা আমার কাছে প্রকাশ করলো। তখন আমি বলেছিলাম বসেন, দেখি আপনাদের জন্য কি করতে পারি। বলে কি আর করবে, তুমি জল খাইয়ে আমাদেরকে একটু তৃপ্ত করো। তখন আমি তাদেরকে বলেছিলাম আমি শুধু জল নয়, আজকে আপনাদেরকে রাজসী খাবার দিয়ে আমি পরিপূর্ণভাবে আপনাদের আতিথ্য করব। লাইনে লাইনে বসেছে, দেখিবারে পাই প্রতিজনের সামনে, অর্থাৎ একখান প্লেটের মধ্যে কম 1000 টাকা লাগবে কিনতে গেলে। অসংখ্য সৈন্য, সবাইকে আমি খাবার দিয়েছি। এখন এবার সালাক মানুষ তো, বাবা একটু কথা বলবেন না, কথাগুলো বুঝেন। হঠাৎ করে তার মনে প্রশ্ন জাগলো, যার মন্দির ছোট, একটু জল খাওয়াই আমাদেরকে তৃপ্ত করে পারে না, এত দামি দামি খাবার কোত্থেকে দিল? একজনকে পাঠিয়ে দিয়েছে, বলে মন্দিরের ভিতরে গিয়ে দেখতো
এত খাবার কোত্থেকে আসে? যখন মন্দিরের পিছনে গেল দেখিবারে পাই আমার কাছে একটা গাভী ছিল। কি গাভী? যে গাভীর নাম এখন আড়ার মধ্যে কান্দনু গজ্জেরি। কামধনুর মধ্যে আপনি যদি চান মালিক যদি ভালো হয় সারা জীবন আপনাকে জিনিস দান করবে, কোনে খান্ত হবে না। দেখে যে বই বই মানুষ দুবো লেজ ধরে ধরে এলেন কানে সৌগদি বাইরের খাবার, কানেদি বাইরের খাবার, বাড়িদি বাইরের খাবার। তখন এই সৈন্য এসে রাজার কাছে বলছে, মহারাজ অহু কত মনিতে গরু গু আছে যে এই গরু কত মনির কাছে শোভানো পাইবে, কত রাজার কাছে শোভা পাইবে। এই মহারাজ লোভে পড়ে গেলেন। লক্ষ্য করবেন, দেখি ধীরে ধীরে মুনি গিয়া আমার কাছে বলে, ঋষি এটা তোমার কাঙ্গালের ঘরে শোভা পাই না, এই গরু আমার এই গাভী আমাকে দিয়ে ফেলতে হবে। এখন আমি তো একা, রাজার সাথে অক্ষয়নি শূন্য রয়েছে, তখন তোমার কাছে আমি পরাজিত হই। বলে যদি তুমি স্বইচ্ছায় না দাও আমি জোর করে হলেও। এখন বাবা দেখি অক্ষয়নি শূন্য, আমি একা বশিষ্ঠ কি করব? তখন আমি বলেছিলাম দেখা যায় আমার গাভীটাকে জোর করে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমার পাশ দিয়ে যখন গাভী যাচ্ছে গাভী একবার খুঁট দিয়ে দাঁড়িয়েছে। লক্ষ্য করবেন, দাঁড়িয়ে আমার দিকে ফিরিয়ে দেখা যায় গাভীর চোখের জল। অর্থাৎ আমি তখনই বুঝেছি গাভী আমার কাছ থেকে যেতে চাই না, কিন্তু রাজা কি করছে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি গাভীকে বলেছিলাম কি করব, আমি তো একা, মহারাজার অসংখ্য সৈন্য জোর করে তোকে নিয়ে যাচ্ছে। যদি তোর ক্ষমতা থাকে, তুই যদি একা তোর ক্ষমতা দিয়ে থাকতে পারিস, আমি কিন্তু তোকে রাজাকে দিই নেই। ওরা এমন কথা বলার সাথে দেখো না চাহিয়া, এমন কথা বলার সাথে এমন করে বলার সাথে দেখো না চাহিয়া, অস্ত্র হাতে সৈন্য আছে দেখো না চাহিয়া, অসংখ্য সৈন্য বাইরে জগৎ গাভী বের ভিতর রাজারে এন মারা মাঝে যায়। সৈন্য সামন্ত যত আছে বেগুনের মারি তক্তা বানিয়ে ফেলেছে। তোমার কাছে প্রকাশ করে যায় এই অপমানে গিয়া তুমি কি কর্ম করিলে। আগে বলেছিলাম তোমাকে একটা কথা, আগে হইলে আমি তোমার সাথে কথা বলতাম না। আগে মানি তখন তুমি ব্রাহ্মণ ছিলে না, এখন তুমি ব্রাহ্মণ হবে। আগে মানি আগে তুমি শূদ্র বলে জন্ম নিয়েছো, যেটা গ্রন্থের প্রকাশ। তুমি আগে ব্রাহ্মণ ছিলে না, তুমি ব্রহ্মার সাথে দ্বন্দ্ব করেছো। একটু বুঝলেন, এই অপমানিত হই যাবার সময় ঋষি বলছে ব্রাহ্মণ সামান্য নয়। বেদশাস্ত্রে কয় যার হস্তে তীর্থ পদে গঙ্গা মুখে অনল বয়। ব্রহ্ম সাপে অজরাজা ধ্বংস হয়ে গেল, ব্রহ্ম সাপে অহল্যা পাশানি হইল, ব্রহ্ম সাপে রামনারায়ণ গিয়াছিল বন, ব্রহ্ম সাপে রাবণ রাজার সবংশে নিধন। 1 লক্ষ ছেলে যার 16 লক্ষ নাতি, একজন না রহিল বংশে দিতে বাকি। ব্রহ্ম সাপে যদি সাগর হইয়া গেল নুনা, ব্রহ্ম সাপে শুক্রাচার্যের চক্ষু হইল কানা। সে ব্রাহ্মণের পদরেণু মস্তকে ধরিয়া আজি ঝিনুক দাস গেয়ে যায় আনন্দে মাতিয়া। এবার কান্দি কান্দি কোয়ালক মারে আর কবজে ব্রাহ্মণ কিল্লে নইলাম, ব্রাহ্মণ কিল্লে নইলাম, ব্রাহ্মণ কিল্লে নইলাম। অপমানিত হই কেন? অপমান ফিরে আছে কোনো ফিরে মতো শূন্য সামন্ত যত আছি বেগুনের ফিরে, অথচ আমি একা। এই সমস্ত ক্ষমতা কার? ওই যে আমার কাছে যে গাভীটা ছিল নন্দিনী, এই নন্দিনী বলেছিল আমি একমাত্র বলেছি একটা কথা, যদি তোর কোনো ক্ষমতা থাকে, যদি তুই থাকতে পারিস, আমি কিন্তু তোকে দিই নাই, তোকে জোর করে নিয়ে যাচ্ছে। এই কথার সাথে সাথে প্রধান যে ভাব নিয়ে দেখি যে সৌগদি বাইরের শূন্য, কানেদি বাইরে, বাড়িদি বাইরে, অস্ত্র বাইরে এই রাজারে মারিয়ে একেবারে তোমার কাছে প্রকাশ করে যায়। তুমি ক্রোধান্বিত ভাবে গিয়ে কি কর্ম করিলে, সিংহাসন ছাড়িয়া সাধন করার জন্য তুমি গহীন কাননে প্রবেশ কর। তোমার সৈন্য সামন্তলে জিজ্ঞাসা মহারাজ কি এমন দুঃখ সিংহাসন ছেড়ে দেবেন?
তখন তুমি বলেছিলে যতদিন পর্যন্ত আমি ব্রাহ্মণ হতে পারবো না ততদিন পর্যন্ত আমি এ রাজ্যে আসবো না। তখনও তুমি ব্রাহ্মণ হতে পারোনি, তুমি ছিলে কি? শূদ্র। ব্রাহ্মণই তো হচ্ছে তুমি। যখন সিংহাসন ছাড়িয়া গহীন কাননে কি কর্ম করিল, আর সৃষ্টিকর্তা কম বাবা ব্রহ্মা। এই ব্রহ্মার সাধনায় আমার মহারাজ দেখনা করতে আরম্ভ করিল। এমন সাধন করে রাজা দেখিবারে পাই, একদিন ব্রহ্মা ছুটে এলো এই বিশ্বামিত্রাকে জিজ্ঞাসা করে, এত কঠিন সাধন করার কারণ কি? আপনি কে? বল আমি ব্রহ্মা। আপনি সৃষ্টিকর্তা? হ্যাঁ আমি সৃষ্টিকর্তা। তাহলে আমাকে একটা কাজ করেন, আমাকে ব্রাহ্মণ বানিয়ে দেন। তাকে বলছে সৃষ্টিকর্তা? ব্রহ্মাকে। তখন ব্রহ্মা বলছে, এই জন্মে আর হবে না, 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 বলে আগের জন্মে হবে ব্রাহ্মণ, এই জন্মে আর হবে না, আগের জন্মে আর হবে না। এই জন্ম তুমি জন্ম নিয়ে ফেলেছো, যেই কুলে তুমি জন্ম নিয়েছো এই কুলে তোমাকে মরতে হবে। এখন তুমি সাধু হও, সন্ন্যাসী হও, বৈষ্ণব হতে পারো, কিন্তু তোমাকে আমি পুনরায় ব্রাহ্মণ বানাতে পারবো না। আসলে ব্রাহ্মণ কিন্তু গায়ের জোর হতে পারে না, চাইলে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হওয়া যায়। সদাচারী এই ছেলেরা, এই বাবা, এই কথা হবে না বাবা, কথা বলবে না। দুইজন ঠেলা টেলিগুলো তো চেলো না বাবা, চেলার কাল্লো চলো, ওই তোমার কাল্লো। তাহলে কি বলেছিলাম? সাধন ক্ষমতার বলে আমরা একটা কথা বলে থাকি, সাধু কই? সাধু আছে নাকি এখন? সাধুর ধর্ম কেউ পালন করে না। আমি কোন কোন আসরে বলেছিলাম, সাধু যারা মাটি দিয়ে গাদো। প্রকৃত সাধু কারা? যারা পৃথিবীর সাবান ব্যবহার করবে না, বলে এখানে তেল চর্বি অনেক কিছু আছে সাবানে, কিন্তু যারা প্রকৃত সাধু তারা বলছে আমার ভগবানের দিয়ে এত সাবান পরে আছে, আমি কেন দোকানের সাবান ব্যবহার করবো? এই জন্য গুণীজন জ্ঞানীজন বৈষ্ণবরা বলছেন সাধু যারা মাটি দিয়ে গাদো, অর্থাৎ গায়ের কাজটা পরিষ্কার করবে কি দিয়ে? মাটি দিয়ে। আমরা স্বাদের জিনিস খাওয়ার জন্য আসতো, ওনারা যখন আমাদেরকে খাবার দিচ্ছেন কতক্ষণে আরকান একখান আইবো, আরকান একখান আইবো, মানে স্বাদের জিনিস কি কি এগুলো আমরা চিন্তা করি। আর যারা প্রকৃত তারা বলছে স্বাদ, যারা স্বাদ জিনিসটাকে যন্ত্রণা মনে করে তারাই প্রকৃত সাধু। যারা পৃথিবীর বুকে প্রসাদী হয়ে গেছেন, স্বাদের জিনিস বর্জন করেছেন। আমরা স্বাদের জিনিস খেতে চাই, তারা স্বাদের জিনিস থেকে দূরে থাকতে চাই, তারাই সাধু। সন্ন্যাসী কই? সন্ন্যাসী আগের মতো আর দেখা যায় না। তবে সাধু সন্ন্যাসী নাই এটা বলা যাবে না। সাধু সন্ন্যাসী যদি না থাকতো অনেক আগে পৃথিবীর রসাতলে চলে যেত। তুমি একটা গান করেছো, আমার হৃদয়ে লেগেছে। কি গান? সুখ পাখিরে ধরার আশায় জীবন গেল আধারে, ঋষি তোমার সাথে নিয়ে চলো তোমার সাথে নিয়ে চলো, সুখ পাখিরে ধরার আশায় জীবন গেল আধারে, তোমার সঙ্গে নিয়ে চলো যামারে, তোমার সঙ্গে নিয়ে চলো যামারে। তাই শুনো আমার ঋষি, এ অপমানিত হয়ে ব্রহ্মাকে সাধন করে এনেছে। কে? বিশ্বামিত্রা সাধন করে যখন এনেছে, কি চাও? বল আমাকে ব্রাহ্মণ বানিয়ে দাও। হঠাৎ করে তোর ব্রাহ্মণের স্বাদ কেন জাগলো? বল আমি দেখলাম একজনের সাথে তর্ক করে একজন মানুষ আমাদের লক্ষ লক্ষ সৈন্যকে পরাজিত করে পাঠিয়ে দিয়েছে। আমি সেদিন বুঝেছি পৃথিবীতে ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ। আমিও ব্রাহ্মণ হতে চাই, আমাকে ব্রাহ্মণ বানান। বলে বাবার এই জন্ম তো হবে না, আরেক জন্মে। কারণ এই জন্ম তোমার জন্ম হয়েছে, তুমি যদি এই জন্মে ভালো কাজ করতে পারো তবে এর পরে জন্মে তুমি কোন কুলে? ব্রাহ্মণ কুলে গিয়ে জন্মগ্রহণ করবে। এখন ব্রহ্মার অনুমানত দিবি, সৃষ্টিকর্তা ব্রহ্মারে গজ্জা তুই এখানে জমি তুই আর ব্রাহ্মণ বানাতে পারিবে না, ফাইতানো ইয়ান করো। বলে যে বাবা এই জন্ম তো হবে না, তাহলে তুমি এখানে ইতুন যাও।
সৃষ্টিকর্তা ব্রহ্মারে কত পৃথিবীর মধ্যে মানুষ তুই সেরকম বানাই তোমার একবারে কত কত বাহাদুরি আরে কত ব্রহ্মারে এই মানুষ 2000 কত আইয়ে বানাইতে কারে চ্যালেঞ্জ করছে সৃষ্টিকর্তা ব্রহ্মারে লেখক জীবে বেশি গরম মুনি সৃষ্টিকর্তা ব্রহ্মারে পর্যন্ত আজি আনো মানে না না হ্যাঁ তুই কেন যাও তখন ব্রহ্মা বলেছিল তুই মানুষ বানাতে পারিস আরে পারি কেউ আচ্ছা স্যার আরো 2 মানুষ বানায় দেখাইস আরো 2 মানুষ বানায় দেখাইস আচ্ছা ঠিক আছে তুই 12 বছর পরাই মানুষ কেন বানায় তোরে দেখাই দিও এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা কথাটা উড়িয়ে দিল অর্থাৎ একটু গাইয়ে রাখে নাই যখন ধীরে ধীরে বাহির হইয়া যায় শিষ্যগণকে সঙ্গে নিয়ে বিশ্বামিত্র একযজ্ঞ আরম্ভ করে মানুষ বানাইবে আশাই মানুষ বানাইবে যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে কিছুদিন পরে দেখা যাওয়া যজ্ঞ তুমি গাছ তো শিষ্য কত যায় গুরুদেব আপনি বলেছেন মানুষ বানাবেন এখন তো দেখি এখানে গাছ একটা উঠে গাছ উঠেন না কত গাছ উঠলে কত গাছের ধরাই কিছুদিন পর গাছের মধ্যে ফুল দেখা যায় গোল গোল কি ধরত যায় গোড়া তো কত গুরুদেব আপনি বলেছেন মানুষ ধরাবেন এখন তো দেখি গোটা ধরে কত গোড়া খেয়ে মানুষের মাথার মতো লাগেনি কত লাগের গুরুদেব কত মাথা জীবের মধ্যে চুল ন থাকে জিরমে তেল দিলে কত গোড়াইবে ধরত যে কত মাথার মতো তেল দিলে মাথা যদি বানাই আর ঠ্যাং বাইর করতে আর কতক্ষণ লক্ষ্য করবে তোমার কাছে আমি প্রকাশ করে যাই যখন মাথা বানিয়েছে এটা কে শুনেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মাকে জবুক যদি আসলে মানুষ বানাই ফেলা তাহলে তো আর মান সম্মান বিজ্ঞান তখন ধীরে ধীরে ব্রহ্মা কি কর্ম করিল বিশ্বামিত্রার গুরুদেব দেবাদিদেব মহাদেবের কাছে গমন করিল মহাদেব ব্রহ্মার দেখিয়ে বলছে কি ব্যাপার চন্দ্র বদনে মলিনতা দেখি চন্দ্র বদনে কিবা হলো বলো শুনিব জানিতে বাসনা তোমার কাছে জানিতে বাসনা তোমার কাছে বলো বলো জানিতে চাই গো বলো বলো জানিতে চাই গো চন্দ্রবদন থাকতে মলিনতা থাকতে কি থেকে কে সমস্যা কি কত তোমার শিষ্য আনন্দ ঝগড়া করি কত মানুষ বানা কত মানুষ কি আর বানাই কারণ না কত মাথা বানাইলি মাথা তো শরীরের মেইন হ্যাঁ এখন মাথা যদি তুই আরো হাত ঠ্যাং বাইর করতে আর কতক্ষণ তো আমি কিতাম তুমি একখানা যাইরে যে কোনোভাবে যোগ্য হল থাকো না তখন কি কর্ম করিল মহাদেব আসিয়ে শিব চতুর্দশী তিথি এদিন আইয়ের কত আমার গুরুদেব আর বাড়িতে সে নিমন্ত্রণ ছাড়া গুরুদেব আপনি আমাকে বলতেন আমি আপনাকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসতাম দেবাদিদেব মহাদেবের সাহায্য করে ওই গাছের আগা কথা তো ঠিক মাথা তো বানিয়ে দিচ্ছি তখন জিজ্ঞাসা করে বৎস এগুলো কি আমার গুরুদেব আপনি শুনেন নাই আমি ব্রহ্মার সাথে ঝগড়া করে ব্রহ্মার সাথে তর্ক করে আমি মানুষ বানানোর যজ্ঞ আরম্ভ করেছি মাথা বানিয়ে ফেলেছি ওই তো বলে যে মাথার ভিতরে কি কথা একেবারে শীতল বাড়ি আছে মানুষ পানি আছে অবু কত মানুষ সব বানিয়েছে কেন কাম গো মন্ত্রণের যে বোধ দেরি দীক্ষালের যে বোধ দেরি গুরু দক্ষিণা তো নদোষ তুই কত গোড়াইবে কত গুরু দক্ষিণা স্বরূপ আর কত দান করি যাবে কথা গুরুদেব আপনি অন্য কিছু দেখেন আপনাকে লক্ষ লক্ষ টাকা দেবো লক্ষ লক্ষ ধনরত্ন দেবো কিন্তু এটা না তখন গুরুদেবে কত যে এটা ছাড়াও নয় গুরু বিশ্বামিত্রা কই ঠেকাইলেনি গুরুদেব আপনি যদি সময় মতো না আসতেন আমি ব্রহ্মার নাক কান কেটে দিতাম আসলে ঠিক তো মাথা বানাই ফেলাই তো জোনা নারকেল উগ্র চুলি চাই ভিতরে চোখ আছে নাক আছে মুখও আছে আর একটু সময় পেলেই গেল এখানে না পেরে দেখো আমি কেন আগুনে ঝাঁপ দিলাম তুমি আমার শতপুত্র নিধন করেছো কতজন 100 জন
একটা ছেলে যদি কারো মরে, তুমি খবর নিয়ে দেখবে বাবার অবস্থা কি হয়, মার অবস্থা কি হয়। একটা ছেলে একজনের জ্বালা এখন মা বাবা যারা আছে পৃথিবীর মধ্যে তারা সইতে পারে না। আর তুমি আমার 100 জন সন্তান কি করেছো, নির্মম ভাবে হত্যা করেছো। কইতাম গেলে তো সময় বাড়ি যার বই। এই সন্তান যেদিন তুমি নিধন করেছো 100 জন, একটা যুদ্ধের মধ্যে গিয়ে তুমি কি করেছো, আমার 100 জন সন্তানকে তুমি যখন নিধন করেছো, এই সন্তান হারার বেদনা আমি আগুনে ঝাঁপ দিয়েছিলাম। শালার আগুনে পর্যন্ত ফুরিছি, ও মা আগুনও ফুরি না। সেখানে গিয়ে কে যেন আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, বশিষ্ঠ তোমার এখনো যাওয়ার সময় হয়নি। কেন আমার গায়ে আগুন লাগে না? কেন আগুন কি করে লাগবে? আমি তো তোমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। তোমার গায়ে আগুন লাগবে কি করে? তোমার কাছে প্রকাশ করে যায় এক এক জায়গায় এক এক রকম। এক জায়গায় লেখেছে অগ্নিদেবী নিজে নিজে কবজে আই খোঁজে ঋষিরে কোনোদিন দগ্ধ করতে পারবো না। আরেক জায়গায় বলে দেখো না চাহিয়া ধর্মদেব উপস্থিত হইয়াছিল আমার সাধন ক্ষমতার বলে, সেখানে দেখো না বশিষ্ঠকে না পড়ানো শাস্ত্রে যায়। আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিলেন। তোমার কাছে যাই। আর যে মায়ের কথা বলেছিলাম 100 জন সন্তানের বেদনা শোয়া বাবা বড় মুশকিল। ঠিকঠাক সময় তো দিয়েছে কম, অর্থাৎ বাহির দিকে যাইতে পারতেছি না। এই গুরু ফবগু এত রদর নেই মাইয়ের মতো। মার বুকুর দি বলে একদিনে মারা জিজ্ঞাসা, মা তুমি আরে যেভাবে আদর করো, আচ্ছা তুমি এভাবে কতদিন করিবে? তো মা ফয়বার একখানা সান্ত্বনা দিবে, লাই কই ফেলাইছ, যতদিন পর্যন্ত সৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত তোকে আমার বুকের মধ্যে। এখন ফোয়া বিশ্বাস করি উড়ি। কিছুদিন পর ছেলে যখন স্কুলে গেল, ছেলের সাথী যারা তারা এসে বলছে, আজকে তুই স্কুলে কেন এসেছিস রে? কেন? তোমার মা তো মারা গেছে। কি আর মা মারা গেছে? হ্যাঁ আমার মামাকে কথা দিয়েছে চিরদিন আমার কাছে থাকবে, আমাকে বুকে নিয়ে রাখবে। বাড়িতে গেল, দেখেছে মারে কোনায় উড়ানের মধ্যে, দেখেছে আসলে মা মারা গেছেন। তো ফয়বা যাইয়ে মারটাকে দিব, মা শেষ পর্যন্ত তুমিও বুঝি মিথ্যা কথা বললে। তুমি না বলেছিলে আমাকে চিরদিন বুকে রাখবে? ছেলেটা মারে বলে, বোধহয় বিধাতা তোমাকে সময় দেয় নাই, তাই না মা? যদি বিধাতা সময় দিত তাহলে বোধহয় আরো কিছুদিন পৃথিবীতে থাকতে। তুমি আমাকে বোধহয় ছল করে কথাটা দিয়েছো। কারণ আমি জানি বিধাতা কাউকে যদি সময় না দেয় পৃথিবীতে কারো চলার কোনো ক্ষমতা থাকে না। অথচ রিম্যা কত মা কত বাবা দেখি যে কোন রাস্তার সাইডে সাইডে বই থাকে। আপনাদের চোখে পড়ে কিনা জানি না, 5টা টাকা 10টা টাকা 1টা টাকা দেন বাবা, এটা কারো না কারো মাতো, কারো না কারো বাবা। তো কোনো কোনো সময় আমরা জিজ্ঞাসা করি আপনার ছেলে মেয়ে কেউ নাই? আছে তো। কোন কোন ব্যক্তিরা ফেসবুকে লেখালেখি করে, তখন মা কাঁদতো ছেলে ভাত খাই না বলে। এখন মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। কোন কোন মহারথীরা এমন কথা লেখে ভাই, হৃদয়ে লাগার মতো। আসলে তো ঠিক, মা তখন কেঁদেছে ছোট থাকতে। ছেলে যখন ছোট থাকে তখন ছেলে খাই না কেন খাই না কেন খাই না কেন কত যারা মুয়া করে। আর ফোয়া কি চোখের পানি পড়তো, আর ফোয়াতে খাইতে না পারে। কিন্তু এখন কাঁদার যে কিনলে ফোয়াই দিয়ে মারে বলে বাত মতো বই বইরে কাঁদে। তো এমন যারা আছেন আমার মতো নারাদম বা একটা কথা বলে যাই কথার ফাঁকে, যাদের ঘরে বৃদ্ধ মাথা পিতা আছে, বাইরে 20টা টাকার প্রয়োজন হয় মারো, একটু মনে রাখবি। 10টা টাকার প্রয়োজন হয় তোমার বাবা, তোমার যে বাবা 5 টাকা চেয়েছো তোমাকে 50 টাকা হাতে তুলে দিয়েছে। বাহ! তোমার যে মা তোমার টাকা লাগবে মনে করে আঁচলের খুঁটে লুকিয়ে রাখতো, কখন জানি আমার ছেলেটা আমার কাছে টাকা চাই। বাবা এমন নাই অনেক। এই জন্য তাই তোমার কাছে আমি প্রকাশ করে যাই, শতপুত্রের জ্বালা সইতে না পারিয়া আমি আগুনে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমাকে অগ্নিদেব আবার এদিকে বলছে কে
স্বয়ং ধর্ম আমাকে বাঁচিয়ে নিয়েছেন। আর জলে কোন দিন বাবা সরস্বতী নদীর পূর্ব পাশে আমার মন্দির, তাও কাশীদাসী মহাভারতে। কোন দিন আমি নদীতে পড়েছিলাম, পশ্চিম পাশে তার মন্দির। বর 13 মানুষ ইবে একটা সাগর পার, তারপর নদীর এপারে দিয়ে দিয়ে আরে গাল দিত, মানে তোমার একবার চাইলি কি যে গরম, অর্থাৎ বিশ্বামিত্রার মতো করে শীত। ভয় যে পেত না এমন কোন দেবতা নয়, সবাই কিন্তু তাকে কি করতো, ভয় পেত তার ক্রোধের কারণে। রাধের শ্যাম তো এপারে আমার মন্দির দেখা যেত। একদিন সরস্বতী নদীকে উনি আদেশ করছেন, এই সরস্বতী একটা কাজ করবে। কি কাজ? ও যে বশিষ্ঠর আশ্রম দেখছো, আজকে যখন ঋষি ঘুমাবে তুমি মন্দির সহ আমার এপারে নিয়ে আসবে। কাশীদাসী মহাভারত তোমার কাছে প্রকাশ করে যাই, এখন সরস্বতী নদীও জোরাত করে ফেলাই। বিশ্বামিত্রের কথা তো ফেলে দেওয়ার মতো। তথাস্তু, আমি আপনাকে কথা দিলাম, এই রাতে আমি কি করব, বশিষ্ঠর আশ্রম সহ আপনার পাশে নিয়ে আসবো। যখন রাত্রি যুগে আমি বশিষ্ঠর নিদ্রাচ্ছন্ন দেখিবারে পাই, সরস্বতী নদী উজান বইয়ে জল গিয়াছে বাড়িয়া, আমার মন্দির সহ বাসাইয়া এপারে নিয়ে আসে দেখিবারে। এখন আনিয়ে আবার চিন্তা করো, রবু বশিষ্ঠ এত ভালা ঋষি, আইয়ের মেকার অন্যায় কাজ করলাম যে আবার সরস্বতী তাড়াতাড়ি যে মন্দিরিয়া লই যাই আগের জায়গায় রেখে দিয়েছে। এই কথাটা শুনে সরস্বতী নদীকে উনি একটা অভিশাপ দিয়েছে। কি অভিশাপ? তোমার জল দেখো রক্তবর্ণ হয়ে যাবে। সরস্বতী নদীর জল দিকে রক্ত হয়ে গিয়ে কার অভিশাপে বলছে, তোর জল দিয়ে কোন দেবতারা যেন আর কোনো কাজ করতে না পারে, মানে দেখি রক্ত বানিয়ে দিবি। তোমার কাছে দেখিবারে পাই, সেদিন আমি জলে পড়েছিলাম, আমার সরস্বতী বাঁচাইয়াছিল শাস্ত্রে দেখা। সংক্ষেপে তোমার একটি কথা আমি সমাধান দিয়া যাই, এবার দ্বিতীয় কথাই চলো, ধীরে ধীরে তত্ত্ব কথা প্রকাশ করে যাই। সময় সেই দাদার কথা আনজান শিরোধার্য থাকে। হ্যাঁ হ্যাঁ, সময়ের মধ্যে যেন দাদার কথাটা শেষ করতে পারি, কারণ এগুলা ভক্তের বাসনা থাকে দাদা। গায়িকারা যদি এগুলা নিয়ে আমরা গরম হই হবে না, কারণ কর্তার ইচ্ছাই কীর্তন। আপনারা আছেন বলে আমরা গান গাইতে কি লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, তবে আচ্ছা সময় আছে। তবে আমার বিশ্বামিত্রা উনি আজকে যে গর্জন করে কথা বলছেন আসলে, অর্থাৎ আমি একা বসে বসে চিন্তা করলাম ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। তো তোই কথাবার্তা তো এমন দেখা যায়, আজকে আমার লাড়ি চড়ালো এসিলনি। আমি দুঃখ পেলেও খুশি হলাম যে, তুমি নিজের মুখে বললে যদি সবই তোমার অভিনয়, আমি দুঃখ পেলে আমি দুঃখ পেলে আমি মানুষ করেছিলাম, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমি মানুষ করেছিলাম, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমার ভুল ভাঙাতে তোলো হয়ে, ভুল ভাঙাতে তোলো হয়ে করলে যে তাই মেয়ে আমি দুঃখ পেলে করতে হবে, আমি দুঃখ পেলে করতে হবে। তুমি নিজের মুখে বলে দেবী সবই তোমার অভিনয়।
আমি দুঃখ পেলে খুশি হলাম আমি দুঃখ পেলে খুশি হলাম আনন্দ আর নাই গো যেখানে শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাশি সেখানে আনন্দ মনের জ্বালা মনে গোপন করে ও গো কাজ কি বলো নকল মালা বলে আমি মনের জ্বালা মনে করে হরিবল হরিবল হরি বলো নকল মালা বলে ও যখন সাজানো মনের উপর পর্দা দিয়ে নিজের মুখে সবই তোমার অভিনয় সত্যি কিছু নয় আমি আমি দ্বিতীয় কথা শোনো তো ব্যাপারটা জানার বিষয় 10 লক্ষ টাকা খরচ করল ফেন্ডবে দিবার সময় খিললে একবারে গা বাইয়ের ভালো ইন্ধন ফরত শোনো এই পর্বটাকে বলছে কায়াতীর্থ কায়া শব্দের অর্থটা হচ্ছে দেহ তীর্থ আসলে তীর্থ আর শরীরের ভিতর বহুত আর তো যেমন তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরিতে 18 মোকাম তত্ত্ব যারা পারে 18 মোকাম তত্ত্বের মধ্যে কত যায় মনে থাকে কিনা জানি না আমি একটু বলে যাই চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি পাঠ মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি চক্ষু মধ্যে কালাচান করিয়াছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ মধু করে প্রাণ কর্ণে চৈতন্য গোসাই হয়ে সাবেদান মুখেতে বদ্রাক বসি 32 যোগান জিহ্বাই নারদ মুনি বাজাই কুন্দল জিহ্বার নিচে বয়ে নদী কায়া গঙ্গার জল আলো জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠ দেশে শ্রীকানাই বাহুতে বলরাম হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানয় অধিপতি সত্যদর্পে জগন্নাথ করেছেন বসতি নাভি মধ্যে ব্রহ্মা সদাই করিতাছে লীলা লিঙ্গমূলে মহাদেব লইয়া চন্দ্রকলা গুজ্জদারে বসে আছে লাড়ুয়া গোপাল কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায় বলে 18 মোকামের তত্ত্ব গুলি জনে গায় 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে নরলোক তো দূরের কথা দেবলোকে মানে এই 18 কথা হচ্ছে যার মুখস্থ আছে তারে কি করে দেবতারা পর্যন্ত কি করে সম্মান করে কায়াতীর্থ কেন আমার মাতৃদেবীর কাছে যাই মা আমি যখন আমার মায়ের পেটে ছিলাম যখন 7 মাস গত হয়েছে আমার মা কতজনকে ডেকে ডেকে বলেছে অর্থাৎ আমার মা সখী যারা ছিল আপনাদের বেলায় তাহা অর্থাৎ সখীদেরকে ডেকে বলছে এসে কথা ফয়বে কথা ফালার যে ভিতরে কতদিন খবর কারা মাইয়েরা এসে কতদিন দি পরিষ্কার কথা মাথায় বের কথা এলাকায় এখন তখনই তারা অনুভব করেছে আমার গর্ভচটর আমার ছেলেটা নড়াচড়া করছে তখন এটা কার দেহের ভিতর আছি আমরা কারাগারের শ্রেষ্ঠ কারাগারই এত বড় কারাগার পৃথিবীর মধ্যে আর নাই এবার কোন কারাগার মাতৃজট তখন আমার মায়ের কায়ের সাথে আমি মিলিত হয়েছিলাম লক্ষ্য করো কেন পিণ্ডদানে পিতৃ বলো মাতৃ বলো আমার বাবা কৃপা করেছে বিদায় বাবা যদি কৃপা না করতে আমার মাতৃজটের যাইবার কোনো ক্ষমতা না ছিল না এই জন্য ব্রাহ্মণেরা মন্ত্র বলেন ব্রাহ্মণেরা কি মন্ত্র বলে যৎকালে পিতৃবিন্দু মাতৃগর্ভে নিহিত তৎকালে লিখিত ব্রহ্মা জন্ম মৃত্যু শুভ বহুত মা মনে কষ্ট পা
কজার ফোয়া কজা সারগো সারিম মই কজে গর্ব এক গর্ব তো নেছি সারিও কজে একরকম হইলে কত ভালো হইতো সারিও একরকম কেন হইব মা ছোট মন্ত্রের মধ্যে কত যায় যৎকালে পিতৃবিন্দু যখন আমার মা আমার বাবার সাথে মিলিত হয়ে যখন আমার বাবার পিতৃবিন্দু মস্তক থেকে এসে মাতৃজঠরে পতিত হয়েছে তখন ব্রহ্মা কলম নিয়ে দেখে সময়টা বাবারে ভালো ছিল না দিল সময়টা কি ভালো ছিল না যদি খারাপ সময়ে পিতৃবিন্দু মাতৃজঠরে পরে ভালো সন্তান আশা করা যাবে না আর যদি ব্রহ্মা কলম নিয়ে দেখে যে এই বিন্দু মাতৃজঠরে পতিত হয়েছে সময়টা ছিল মহেন্দ্র যোগ সময়টা ছিল অমৃত যোগ এই গর্ভের মধ্যে কোনো খারাপ সন্তান এই জন্য পঞ্জিকের মধ্যে গর্ভাধান তিথি আছে গর্ভাধান তিথি কয়জনে মানে কেউ মানে না গর্ভাধান তিথি মানে যদি কোন একটা সন্তান আশা করে ওই মায়ের জঠরের মধ্যে কোনোদিন খারাপ সন্তান আসবে না কিন্তু আমরা এখন পঞ্জিকা দিকে কেউ চাই তাদের তাহলে কায়া এই যে শেষ বিদায় সারা জীবনের জন্য যে পিণ্ডটা দিয়ে যে মায়ের সাথে ভাগ্যক্রম হয়তো আগামী জন্মে দেখা হলে হবে যদি পূর্ণ করি এই মাতৃজঠরে যদি আমি আবার যেতে পারি তাহলে তো এই মাকে মা বলে ডাকবো আর হয়তো এই মাকে মা বলে ডাকার কোনো ক্ষমতা আমার নেই এই জন্য শেষবারের মতো মা তোমার কায়া থেকে আমার আবির্ভাব তোমার কায়া থেকে আমি এসেছি তোমার গর্ভ থেকে আমি বাহিরে এসেছি আজকে শেষবারে যাওয়ার সময় আমার এই কায়াতীর্থের জল দিয়ে আমি তোমাকে শেষ পিণ্ডটা দান করে দিই এটাই কায়াতীর্থ তোমার কাছে প্রকাশ করে যাই এই ছিল তোমার দ্বিতীয় কথা কোন জায়গাতে বসে আছো শুনো কাল্লা তবু আপনার একটা কথা ভালো লেগেছে কোথায় যাবেন আপনি একটা কথা বলেছেন আজকে আমার হৃদয়ে লেগেছে কোনটা আমি যাহা জানি তাহা আমি আপনাদের কাছে এই জন্য আপনাকে ধন্যবাদ দিতে হবে একটা কথা 1 কোটি টাকার সমান এই কথাটা কিন্তু আমার হৃদয়ে লেগেছে ভাই বলে আগের তুমি তো না যেভাবে শুট করো হ্যাঁ এটা হিন্দি কি জায়গা কোচিং যত না গ্যাস্ট্রিকের ওষুধ লাগে এই যে ডাক্তারের লোক কতক্ষণ শতানি করলাম ডাক্তারের বলছে দাদা কি কি রোগের ওষুধ আছে বলছে এক রোগের সারা 1 রোগের ওষুধ আছে ও কি কথা সামনে দেখেছি 1 রোগের ওষুধ আছে কেবলমাত্র সুদ ব্যারামের কোনো নাই আরে গান গাইতে আসছি যে ভাই দুজন আরে কি মারামারি করতে আমার সিজে না 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 লাড়ি কিন্তু অনেকে বলে রাধের সাম যা গেল তবু আমি শ্রদ্ধা করি কারণ পিছন দিকে আর যাচ্ছি না যাবার সময় আবার দুটি কথা জিজ্ঞাসিয়া যায় কোন জায়গাতে বসে আছেন আপনি যখন সাধনে ছিলেন আপনার কাছে 2টা রমণী এসেছিল আপনার রূপে মগ্ন হয়ে পাগল হয়ে গিয়েছিল না সুন্দর তো সুন্দর এখন আমি দেখি 2 জন থেকে আপনি একজনকে বিবাহ করে সে সংসারে আপনার একটা কন্যা সন্তান আছে একজনকে আপনি জীবন সঙ্গী করেছেন আরেকজনকে আপনি অভিশাপ কেন দিলেন আমি আপনার কাছে জানিবারে চাই রমণী 2 জনকে আর মাইয়া দিবেও এই মেয়েটার নাম কি কারো কাছে দিলে সাধন যারা করিতেছে বিয়ার দরকার নাই যারা সাধন করে তারা বিয়ে কিন্তু অথচ তুমি করেছো যাক বিয়ে করেছো অসুবিধা নাই তোমার মতিভ্রম তোমার দোষ সমস্যা নেই লাগে না আচ্ছা লাগিয়ে লাগুক এখন যাকে তুমি বিবাহ করেছো তার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে কিন্তু আরেকজনও তোমাকে এইভাবে প্রতিরূপে পেতেছে তাকে তুমি বিবাহ করলে না কেন তাকে অভিশাপ দিয়ে এখন চেয়ে আসছে কোথায় কোন জায়গায় পাঠিয়েছে আর মেয়েটার নাম কি মেয়েটাকে কার ঘরে দিয়ে দিয়েছে আমার প্রথম কথা যে কথাগুলো তুমি যদি মনের মতো আলোচনা করো আমি ঠেকানোর চিন্তা করি না কোনো গায়ককে আমি চাই কিছু কথা সমাজ সংসারে আসুক এটা এখন যেটা বলবো এটা আরো সুন্দর যদি আলোচনা করতে পারো আমার মাতৃদেবী যারা আছে এরা অনেক কিছু পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা বাবা ওনারা 15 দিন ওনার ছেলে যারা আছে
মা মারা গেছে, এই জন্য কি করেছে? ব্রহ্মচর্য পালন করেছে। আচ্ছা, তারা ফুতুর বজুন আছে, এবার তো স্বামী বাঁচিয়ে আছে। বিয়ের আসনের মধ্যে কত যায়, যতদিন পর্যন্ত স্বামী জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমার কপালের সিঁদুর মুছবো না। অথচ মাল্লাগুলি ফলে ব্রহ্মচর্য পালন করছে উত্তম। ফরের মাইয়ে বিয়ে এবার স্বামী তো দেখি যে বাঁচিয়েছে, এবার কিনলে সিঁদুর ন হবে। তোমার কাছে আমি জানিবারে চাই, এবার ছেলে যারা মাল্লাই ব্রহ্মচর্য পালন করে কিন্তু তারা ফুতুর বুঝিবে স্বামীকে বাঁচিয়েছে, এবার কিনলে কলে তো একবারে সিঁদুরের দুই মুছি একবারে পরিষ্কার করেছে। এই সমস্ত কথা আলোচনা করো, দেখবে সমাজ সংসারে কি হবে, কিছু কথা জানাজানি হবে। এই আমার দুটি কথা, অন্য কথা নাই। দেখি আমার ঋষিদের কোন পথে চালাই। অর্থাৎ আপনারা কেন শুধু দিলেন না? হ্যাঁ, বলেছি কাইয়া তীর্থ সমাধান হয়ে গেছে, গেল ছোট করে যায় সময়। ঠিক আছে তো আমার এই মাধুম রিচি গেল, তাহলে আর কোনো কথা নাই। মানুষ আর লাইভত আছে ইয়া ওনার কি নাম জানি, এখানে নাম জানি তো স্যার, কোন চ্যানেলের কথা বলবো না, তবে বলছে প্রতিটি চ্যানেলের থেকে অন্তর্মাইক সার্ভিস খুব ভালো লাগে। ওনার কাজের মধ্যে কোনো ফাঁকি নাই, অর্থাৎ সবাই নাকি গান শুনতে আপনার চ্যানেল থেকে। হ্যাঁ, এই জন্য ওনাদেরকে একটা ধন্যবাদ দিন। আপনি অবসর সময়ে ওনাদের সাথে একটু মিট করবেন, আপনাকে প্রয়োজন আছে। এবার ওনারা কিরি বলি যে কোথাও তো রাতে 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 তোকে মানুষ শোভন চক্রবর্তী গৌরী যে লাইভও গানালে অনুরোধ করছি। এই পৃথিবী পান্থশালাই কেহ আসে কেহ যায়, আই গো কেহ আসে কান্না হাসি বন্যা মিলায় দেখো নীরবতা, আই গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবী পান্থশালা কেহ আসে কেহ যায়, কত আশা করে আসি এই ভাবে, সবই কিছু রেখে চলে যেতে হবে। আসি এই ভাবে সবই কিছু চলে যেতে হবে। কেউ কারো প্রাণে ফিরিয়া না চায়, আই গো কেহ আসে কেহ যায়, আই কেহ আসে কেহ যায়। ওই পৃথিবী পাগলা কেহ আসে কেহ যায়, আই কেহ আসে কেহ যায়। বাবা 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 আসে কেহ যায়, আসে কেহ যায়। কেহ কাঁদে হারায় বুকের রত, কেউ করে হায় হায় মলিন বদন, কেউ কাঁদে হারায়
লোকের মতো কেউ করে হায় মলিন মত সংস্কার সৃষ্টি বিধির এই বিধান কালের স্রোতে যখন মারিবে বিধির এই বিধান কালের স্রোতে মারিবে চিনে খেলা গো বালিয়া যা আসর শেষ, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আসবে আমার ঋষি, দেখা যাক আপনার একটু ওনার আসরটা শ্রবণ করবেন, দেখি উনি কোন দিকে নিয়ে যায়, আমি ঠিক সেদিকে যাব ওনার সাথে সাথে। জয় রাধে রাধে। এবার হরি বল হরি বল হরি বল হরি বল।